আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ দিবস পালিত হচ্ছে। এখানে মঞ্চে আছেন আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব, আছেন আমাদের এসপি সাহেব, আছেন আমাদের এসডিও ম্যাডাম, আছেন আমাদের এডিশনাল এসপি সাহেব, আছেন এসডিআইসিও সাহেব, আছেন ডিএসপি সাহেব, আইসি সাহেব, আরো পুলিশ কর্তাগণ আছেন, আমার সাংবাদিক বন্ধুগণও আছেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকগণ, সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই সেভ ড্রাইভ সেভ লাইফ এই উৎসবে আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। দেখুন, রাস্তাঘাটে হাঁটতে গিয়ে কিছু নিয়ম কানুন আছে। যারা পথচারী আছেন তারাও যদি মনে করেন আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে হাঁটবো, সেটা হয় না। কিপ লেফট বলে একটা কথা আছে, বাঁ দিকে হাঁটতে হবে। যারা গাড়ি চালান, সে মোটরসাইকেলই হোক না কেন, বা টোটো হোক, বা ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, যে গাড়ি হোক, তাদের কিছু নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে হবে। যদি নিয়ম কানুন মেনে যদি ওনারা গাড়ি না চালান, তাহলে ওনাদের নিজের জীবনটাও একটা চলে যাওয়ার আশঙ্কা থাকবে। আরো যারা পথচারী আছেন বা অন্যান্য গাড়িগুলোর সঙ্গেও অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে, প্রাণ যায়। আমরা মাঝে মাঝেই দেখি মোটরসাইকেলে এখনো পিছনে যে বসবে সে হেলমেট তো পরে লাগাবে কি লাগাবে না, যে চালায় সেও হেলমেট লাগায় না। কেন হেলমেট লাগালে নাকি উনি যে চালাচ্ছেন এটা হয়তো কেউ দেখতে পারবে না যে কে মোটরসাইকেলটা চালাচ্ছে। এটা দেখাতে গিয়ে ওনারা নিজেদের প্রাণটাই ডেঞ্জারে ফেলে দিচ্ছেন। ওনাদের জীবনটা যাওয়ারই একটা আশঙ্কা হয়ে যায়। হেলমেট পড়াটা খুব জরুরি, কিন্তু চিন্তা করে পুলিশ যে ওখানে হেলমেট চেক করছে তো আমি এই রাস্তা দিয়ে চলে যাই, মানে কিছু পকেট রাস্তাও থাকে। আর কারণটা কি যে পুলিশের ভয়ে আমি হেলমেট আর লাগাবো, যদি তাহলে পুলিশের ভয় হেলমেট লাগাবো, নিজের প্রাণটা বাঁচানোর জন্য হেলমেট আমার দরকার নেই। সবাই ধারণা আমি তো গাড়ি চালাতে শিখে গেছি, আমি তো ভালো গাড়ি চালাই। আরে তুমি যতই ভালো গাড়ি চালাও না কেন, যদি হেলমেটটা থাকে, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হেড ইঞ্জুরিটা আগে হয়। আর যেই হেড ইঞ্জুরি হলো, বাঁচার সম্ভাবনাটা খুব কম। কেন হেড ইঞ্জুরি হলেই কেন ব্রেনে রক্ত জমে যাবে, শিলিগুড়ি যাও বড় বড় নার্সিংহোমে, আগে বলবে 5 লাখ টাকা জমা করে দাও, তারপরে সে বাঁচবে কি বাঁচবে না সেটা পরের কথা, মাথার অপারেশন করবে। তো একটা মাত্র ব্যাপার যে শুধু হেলমেটটা যদি পরেন, যে চালায় সে যদি হেলমেট পরে না, আর যদি বসে আছে তাকেও হেলমেট পরানো। অনেক সময় বাচ্চার মা বাচ্চাকে হেলমেট পরায় দেয়, আর বাবা যদি সামনে মোটরসাইকেল চালায় তাকে হেলমেট পরিয়ে দেয়, নিজে আর হেলমেট পরে না, বলে না না আমার কিছু হবে না। আরে হেলমেট 3 জনকেই পড়তে হবে। যদি 3 জন মোটরসাইকেলে বসে 3 জনকে হেলমেট পড়তে হবে। যেগুলা গাড়ি চালায়, মোবাইলটা গাড়িও চালাচ্ছে আর মোবাইলে কথাও বলছে, মানে কত যে ব্যস্ত লোক উনি। আরে ভাই সাইডে দাঁড় করে নাও গাড়িটা, তারপরে মোবাইলে কথা বলো। গাড়ি সাইডে দাঁড় করাবে না, ব্যস্ত অনেক তো উনি। আর ওই ব্যস্ততাটা কিছুক্ষণের মধ্যেই তো শেষ হয়ে যাবে। গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলবে, সে মোটরসাইকেল চালাতেই হোক যা বড় গাড়ি চালাতেই হোক। উনি খুব ব্যস্ত লোক, মানে গাড়ি দাঁড় করে দিয়ে উনি আর কথা বলার মতো ওনার কাছে
সময়টা নেই। একটা মদ খেয়ে গাড়ি চালানোর ব্যাপারটা তো আছে। মদ খেলে তো এমনি একটা এক্সট্রা এনার্জি শরীরে চলে আসে। ওই স্টেরয়েডের মতো ব্যাপার, যারা অলিম্পিকে খেলোয়াড় আছে অনেক সময় ধরা পড়েছে যে ওই স্টেরয়েড ছিল ওর শরীরে। মানে স্টেরয়েডটা থাকলে ও একটা এক্সট্রা একটা এনার্জিটা পেয়ে যায়। তো সেই হিসাবে যদি মদ খেয়ে গাড়ি চালায় তাহলে তার স্পিডটার কন্ট্রোল থাকবে না। কেন, সে যত বেশি স্পিডে চালাবে তার তত বেশি হাওয়া লাগবে শরীরে, বিশেষ করে মোটরসাইকেলে আরো ভালো লাগবে। স্পিডে একটা কথা আছে, যারা আমাদের এখানে ছাত্ররা বসে আছে, স্পিডে 5টা শব্দ থাকে, SPEED স্পিড। আর ডেথেও, মৃত্যুতেও কিন্তু 5টা শব্দ, DEATH। স্পিডে 5টা লেটার, ডেথেও 5টা লেটার, স্লোতে 4টা লেটার আছে, আর লাইফেও 4টা লেটার আছে। গাড়ি স্পিডে চালালে গাড়িটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। যদি আমি এক্সট্রা স্পিডে গাড়ি চালাই, এটা তো আর আমাদের মতো ওই আমেরিকা আর জাপানের মতো কান্ট্রি না যে একদম পুরো স্পিডে সবাই চালাবে, নাহলে স্লো হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাদের এখানে স্পিডে চালালে সেই স্পিডে গাড়িটা যদি কোনো কারণে যদি কোনো পথচারী সামনে দিয়ে যায়, আমি ওটাকে আর কন্ট্রোল করতে, যতই আমি ব্রেক দিই না কেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে। তো জীবনটা তো আমাদের এমনি ছোট। বলে লাইফ ইজ শর্ট, ডোন্ট মেক ইট শর্টার। এটাকে আরো ছোট করে দিও না। তোমরা যারা ছাত্রছাত্রীদের আছে, তোমরা নিজেরাও বুঝো, তোমরা যখন রাস্তায় হাঁটবে বা এখন সবুজ সাথীর সাইকেল নিয়ে যখনই যাবে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সবুজ সাথীর সাইকেল চালাচ্ছে, একটু দেখে শুনে চালাতে হবে। যদি সাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তো সবুজ সাথীর লাভটা তো কি হবে, উল্টা বাড়ির লোকজনের চিন্তা বেড়ে যাবে। ওই জন্য সবসময় যেরকম ছোট গাড়িওয়ালাও যেরকম নিয়ম মেনে চলে, ট্রাফিকের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন সবাইকে মেনে চলতে হবে। আমরা যদি ট্রাফিকের নিয়ম কানুন মেনে চলি, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যাক্সিডেন্টটা অনেক কমে যাবে। আগেকার তুলনায় অনেকে হেলমেট করছে, কিন্তু এখন আমরা 100% সফল হতে পারিনি। আগামী দিনে আশা করছি, কারণ ডিএসপি ট্রাফিকও বসে আছেন, এই ব্যাপারটাকে একটু বেশি করে জোর দেন। কেননা আমি বিনা হেলমেটের ডেথ অনেক দেখেছি, অনেক মানে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যায়। যেভাবে অ্যাক্সিডেন্ট হয়, মাথা ফেটে যায়, মাথার ঘিলু বেরিয়ে যায়, খুব ভয়ঙ্কর একটা অবস্থা। এই ব্যাপারটা আমরা সবাই এখানে যারা আজকে উপস্থিত হয়েছে, সত্যি এটা খুব দায়িত্বপূর্ণ কাজ। এটা যে গাড়ি চালাবে তাকেও দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে হবে, যে রাস্তায় হাঁটবে তাকেও ট্রাফিক কানুন আইন বুঝেও সে তাকে রাস্তায় হাঁটতে হবে। এবং যেগুলো বারণ করা আছে, মদ খেয়ে গাড়ি চালানো, মোবাইল ব্যবহার করা, এগুলো করা যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইফ ইজ শর্ট, ডোন্ট মেক ইট শর্টার। অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, মাননীয় পৌরপিতা। জোরে হাতালি এবং স্যারের জন্যও শিক্ষণীয় বক্তব্য আমরা শুনলাম স্যারের কাছ থেকে। এবারে অনুরোধ করবো, আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আজকের এই আয়োজনের অন্যতম প্রধান অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রদ্ধেয় জনাব গোলাম রাব্বানী সাহেব। আমি স্যারকে অনুরোধ করবো আমাদের সঙ্গে। ধন্যবাদ। নমস্কার, প্রণাম, সালাম। মঞ্চে আজকে আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ, যেটা আমরা দেখছি এখন, আর আমাদের ছাত্ররা সবাই এসছেন, টিচার্স। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের পিটি জেলার এসপি সাহেবকে, জেবি থমাস আইপিএস, যিনি এটা অর্গানাইজ পুলিশের মাধ্যমে থেকে করতে পেরেছেন। উইকলি প্রোগ্রাম এটা ওর সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শ্রী কানাইলাল আগরওয়াল সাহেব, পৌরপিতা ইসলামপুর মিসকানপুর। আমাদের সঙ্গে আছেন আমাদের এসডিও, ইসলামপুর এসডিও প্রিয়া যাদবজি, আইএস, এডিশনাল এসপি মহেন্দ্র সরকার সাহেব। তারপরে এখানে আমাদের ডিএসপি, অল ডিএসপিস, অল আইসিস, অল ওসিস, আমাদের আরেকজন অফিসার সভাপতি বাবু, সাংবাদিক বন্ধুগণ আছেন। আর আপনারা সবাই, আজকের দিনটা একটা পশ্চিম বাংলার জন্য পুলিশের পক্ষ থেকে এটা ঐতিহাসিক দিন। যখন আমি এমএলএ মন্ত্রী হয়েছিলাম ফার্স্ট টাইম 2016-তে, এই 8 জুলাই আমাদের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটা ইনঅগ্রেট করেছিলেন, ইনিশিয়েটিভ উনি নিয়েছিলেন, উনি নামটা দিয়েছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ। আজকে এই বার্তাটা সারা ভারতে ছড়িয়ে গেছে। আর সেফ ড্রাইভ সেভ লাইফ এটা করার পর অনেকগুলো দুর্ঘটনা, অনেকগুলো অ্যাক্সিডেন্ট আজকাল ডেটে কম আমরা দেখছি, কিন্তু তাও অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে হট করে আমরা বলে দিই পুলিশের গাফলতি, এটা ইরেসপন্সিবিলিটি আমরা বলে দিচ্ছি কি না পুলিশ ছিল না যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। না, একটা রোড এখান থেকে 30 কিলোমিটার আমার কিশনগঞ্জ বা পাঞ্জিপাড়া, এইদিকে আমাদের সোনাপুর, নাই নাই করে 50 কিলোমিটার 40 কিলোমিটার হবে। একটা জায়গা থেকে পুলিশ আমরা ব্যারিকেড করে রাখতে পারি না, পুলিশের মোবাইল থাকে, মোবাইল ভ্যান থাকে, কিন্তু একটু আগে কানাডা একটু কথা বললেন বা আমি নাটকের মাধ্যম থেকে আমি যেটা আজকে পেয়েছি সেটার জন্য একটু কথা বলবো আমি, যে আমরা মোবাইল থেকে বাইর করে আগে অ্যাক্সিডেন্টটাকে আমরা ক্যাপচার করছি, লোকটাকে বাঁচানোর চেষ্টা করছি না। এটা একদিন আমি দেখলাম মারপিট হচ্ছে দুই পরিবারের মধ্যে থেকে, কিছু ইয়াং ছেলে মারপিটটা না সরিয়ে মোবাইলে ক্যাপচার করছে। এটা একটা লোকের জানটা কত কস্টলি আছে, কত বিশেষ আছে, এটা যার পরিবারে হয় সে জানে। আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি রিকোয়েস্ট করবো, বলবো যে আগামী তোমরা গিয়ে কেউ বাইক চালাবে, কেউ কার চালাবে, যখনই আমিও বাইক চালাইছি, যখন আমি ইসলামপুর হাই স্কুলে আসতাম, হেলমেটটা থাকার সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট কখন হয়? নজরটা যদি রোড থেকে অন্যদিকে চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট স্বাভাবিক হবেই। মাইন্ডটা যদি সেফটির দিকে না থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার ম্যাক্সিমাম সম্ভব না। যার জন্য সবসময় বলবো আমি, নজরটা চোখগুলো কোথায়? রোডে, মাইন্ডটা কোথায়? সেফটির দিকে। আর সব থেকে বড় ব্যাপার স্পিড। আমি যখন এখানে শিক্ষক হিসাবে, এখনো শিক্ষক আছে ইসলামপুর হাই স্কুলে, আমার পিছনে মুকুল স্যার ছিল, আমরা যাচ্ছিলাম একটা পিকনিকে, যখন নতুন বাইক হয় ইয়াং ছেলেগুলো স্পিডটা আর বাড়াই, তেমনি ঠিক আমিও স্পিড বাড়াই যাচ্ছি। যখনই 90 হয়ে গেছে তারপরে গাড়িটা কন্ট্রোল নাই, ক্লাচ দিয়ে ধীরে ধীরে গাড়িটা পুরো কন্ট্রোল করলাম। আর একদিনে একজন, আমি যাচ্ছিলাম বাড়ি স্কুল থেকে, একটা লোক একটা ট্যাকারে ছিল জিপগুলোকে, বোঝায় মাস্টার সাহেব, যখনই মাস্টার সাহেব বলেছে আমার প্রচুরটা আমি পিছনে, আর গাড়ি ফট করে গিয়ে অ্যাক্সিডেন্ট। আর একবার স্পিডটা কন্ট্রোল করতে পারেনি, স্লিপ করে গেল, এগুলো ছিলা গেছিল। যার জন্য আজকে পুলিশ তখন কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফ ছিল না। আজকে রাস্তাতে দেখলে পুলিশকে আমি ধন্যবাদ দিচ্ছি, সারা পশ্চিম বাংলায় আজকে আমাদের মুখ্যমন্ত্রীর এই বার্তাটা 2016 থেকে এখন অব্দি আমরা প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা এসপি অফিসে, সাব ডিভিশন অফিসে আমরা করি। এটা আমি পুলিশকে ধন্যবাদ দিচ্ছি, পুলিশ বিউটিফুলি অর্গানাইজ করেছে। আর সাথে সাথে ফ্রি আই চেকআপ, ফ্রি হেলথ চেকআপ, এটা করে পুলিশ আমাদের সমাজের একটা অংশ। পুলিশকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি, ইসলামপুর পিডির এসপি সাহেবকে, জেপি থমাসকে, আর অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে কন্ট্রোল করে রেখেছে। হ্যাঁ, পুলিশের এগেন্স্টে মানুষের একটু রাগ হয়, যে একটা পুলিশের জন্য পুলিশ ডিপার্টমেন্টটা কোনো কোনো সময় বদনাম হয়ে যায়। যার জন্য এসপি সাহেবকে বলবো যে আপনি পুলিশের আগে ফার্স্ট বিহেভিয়ারটা ভালো হয়, তারপরে ডিউটি করে। আর যারা ছাত্রছাত্রীরা তোমরা কালকে যখন যাবে, বড় হবে, দয়া করে মদ,
মোবাইল, তারপরে আপনার খাবার, তারপরে গল্প। যারাই গল্প করে, যারাই মদ খায়, যারাই ইন্টারভিউ দেখে, তাদের অ্যাক্সিডেন্ট হয়। আর যখন অ্যাক্সিডেন্ট হয়, পরিবারটা নষ্ট হয়ে যায়। একটা পরিবারের একটা ছেলে যদি হয়, তাকে মা বাবা বুড়ো মানুষ, ভাই বোনরা আছে ছোট ছোট, কে পরিবারটাকে দেখবে? যার জন্য দয়া করে আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফকে আপনারা মাথায় রাখি গাড়ি চলাবেন। আর মদ, আমি দেখছি ছেলেগুলো যেমন যারা ট্রাফিকে থাকে, ওরা ম্যাক্সিমাম রুরাল এরিয়া, আরবান এরিয়া, সব জায়গায় 10টার পরেই মদটা মুখে চলে আসে। দয়া করে এটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর বেশি কিছু না বলে পুলিশকে ধন্যবাদ দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। যে এটা সেফ ড্রাইভ সেভ লাইফ সারা ভারতে কোনো জায়গায় স্টার্ট হয়নি, প্রথমবার আমাদের বাংলা থেকে স্টার্ট হয়েছে। হোয়াট বেঙ্গল সিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। এই কথা বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।